الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمده وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بيعتم به وذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله প্রথম তার মিশনের উপরেরটা একটু সাউন্ড কমায় দেয় যে আমরা অদম গুনাহগার গো নবীজি আপনায় ছিলাম না সেই কারণে রোজ হাশরে আমাদেরকে বলিয়েন না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا যখন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে
শরীরের কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদিও তুমি আকাশ পানে লুকাও সেটাই সিঁড়ি লাগিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃকার ঐতিহ্যবাহী দেওয়াননগর শাহ ফাতেহাবাদী খানকা শরীফে আজকেরই জিকির ও আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকেরই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা খায়রুল ইসলাম আনোয়ার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর বেবাড়িয়া থেকে আগত, হুজুরের নাম কিন্তু আমার জানা নাই, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক আমার সোনার মানিক ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে সমন্বতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই সময় পর্যন্ত মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদের এই দেওয়াননগর এলাকা, আদমশার এলাকা, শাহপুর এলাকাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গহীনকালী সহ অত্র এলাকাকে আল্লাহ পাক এই পর্যন্ত মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক হেফাজত রেখেছেন। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। 20 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষ বাংলার জমিন থেকে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করতেছে। তো আমাদের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। বাড়িতে গেলাম প্রায় মাসখানিক আগে, মাওলানা রমিজউদ্দিন সাহেব এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আদমশার বাজারে হুজুরের সাথে কথা বলে গেলাম। 1 সপ্তাহ পরে আসলাম, দেখলাম কি
উনি অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায় আছেন। এই মালাকুল মউত আজরাইলকে আমাদের পিছনে ঘুরে না, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, মহামারী করোনা ভাইরাসকে একটু ভয় করি না, আল্লাহকে একটু ভয় করি না। যদি মহান আল্লাহ পাক এই মহামারী করোনা ভাইরাস আমাদেরকে দেয়া দেন, তাইলে আপন সন্তান তো কাছতে যাবে না। যে সন্তানের জন্য আজকে টাকা পয়সা লেনদেন, ওই সন্তান তো আপনার কাছতে যাবে না। যে স্ত্রীর জন্য ভালোবাসা, আপনার করোনা ভাইরাস হয়ে গেলে স্বামীর হলে স্ত্রী কাছ দিয়ে যায় না। আল্লাহকে ভয় করতে হবে। এখানে যেহেতু প্রতি মাসে একটা মাহফিল হয়, মনে করতে হবে যে এখানে আল্লাহ এবং রাসূলের কথা বলা হচ্ছে। এই চিন্তা থাকতে হবে, পরকালের ভয় থাকতে হবে, কবরের ভয় থাকতে হবে। কারণ ওই দিন আরেকজন মানুষ মারা গেল, শেরসিনা মাহফিলে গেল, উনি আসার সময় রোগাক্রান্ত হয়ে কুমিল্লা হসপিটালে, লোকটি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। এইভাবে প্রতিদিন কন্টিনিউ আমাদের কাছে মৃত্যু সংবাদ আসতেছে। আমাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি থেকে কেউ না কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমরাও একদিন কবরের যাত্রী হতে হবে। আর এই কবরে যাইতে গেলে দুনিয়ার থেকে কবরের জন্য কিছু সামান তৈরি করে নিয়ে যাইতে হবে। কারণ কবর কারো মামার বাড়ি না, কবর কারো দাদার বাড়ি না। কবর যেখানে আমল ভালো হবে তার জন্য কবর হবে জান্নাত, আর যদি আমল খারাপ হয় কবরটা মুহূর্তে জাহান্নাম হয়ে যাবে। এজন্য এলাকার ভাইদেরকে, যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বী বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যদিও আজকের এই মাদ্রাসার মধ্যে মাহফিল হচ্ছে, তারপরে এটা বেহেশতের বাগান। নবীজি বলছেন সাহাবীরা বেহেশতের মধ্যে যাও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যস্ত কোথায়? দুনিয়া তো ব্যস্ত দেখি নাই। নবী বললেন, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে যেখানে আলোচনা করা হয়, সেই স্থান, সেই কমপ্লেক্সটা হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, আমার নবীজি বলেন, সাহাবীরা বেহেশতের বাগানে যাও, সেখান থেকে গিয়ে তাজা ফলগুলো পেরে পেরে ভক্ষণ করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহেশতের মধ্যে কোথায় ফল পাওয়া যায়? আমার নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, আমার নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার নামই হচ্ছে বেহেশতের ফলগুলো পেরে পেরে ভক্ষণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি কোথায়? বেহেশতের বাগানে। যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা অতিক্রম করে আজকের এই সাজালো গোছালো বেহেশতের বাগানে আমাদেরকে বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ পাক মঞ্জুর করেছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি সেই মহান নবীর, যে নবীকে আল্লাহ পাক আজ থেকে 1400 বৎসর পূর্বে গোটা মানব জাতি যখন দিশা হারিয়ে ফেলেছিল, মানব জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিল। যুগটা এমন একটা যুগ ছিল যাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগের মধ্যে কোনো নীতি ছিল না, বিচার ছিল না, ইনসাফ ছিল না। মদ, জুয়া, জেনা, ব্যভিচারের মধ্যে মানুষ সর্বক্ষণ লিপ্ত থাকতো। ওই সময় আল্লাহ পাক সৃষ্টির প্রধান আকর্ষণ করে আর সাফুল খালকি করে নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা দাবিদার হয়েছি নবীজির উম্মত। এতে খুশি না বেজার? সে খুশির আওয়াজে আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করি। সকলে বলে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কখন নবীকে পাঠাইছিলেন? নবী আসার পরে কি ঘটনা ঘটেছিল? ওই আরবের ঘটনা, একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকটা যুবতী, সুন্দরী সরসী যুবতী রাস্তার এদিক দিয়ে আসতেছে। যুবতী লক্ষ্য করে দেখলো সামনে একটা যুবক
এদিকে যাচ্ছে, যুবতী বয়ে আর সজ্জিত হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। যে যুগে আল্লাহ পাক নবীকে পাঠালেন পৃথিবীর জমিনে, কেমন যুগটা ছিল। যেই মুহূর্ত সময়ে যুবতী বয়ের কারণে একটা খেজুর গাছের নিচে গিয়া আড়ালের মধ্যে দাঁড়ালো। যুবকটা কিন্তু দূর থেকে দেখতেছে যুবতী একটা খেজুর গাছের নিচে আড়ালের মধ্যে দাঁড়াইছে। যুবকটা আস্তে আস্তে সামনে অগ্রসর হল। এবার যুবক ডাকতে বলে, মা কেন গো, আপনি কি কারণে গাছের নিচে খেজুর গাছের আড়ালে দাঁড়ালেন, কারণটা কি বুঝতে পারি না। ওই যুবতী ডাকতে বলে, যুবক আগে প্রশ্নের জবাব দে, তোমার বাড়ি কি এই দেশের মধ্যে না? যুবক বলে, হ্যাঁ অবশ্যই এ দেশে আমার বাড়ি। যুবতী ডাকতে বলে, এই দেশের যুবকগুলোর চরিত্র এত খারাপ ছিল, ওই যুবকগুলো কোনো মহিলাকে পাইলে দর্শন করত, ব্যভিচার করত গো। কিন্তু তুমি যেহেতু এদেশের যুবক, কেমনে তুমি এত পরিবর্তন হইলা গা? কারণটা কি? পরিবর্তনের পিছনে কারণটা কি? যুবক ডাকতে বলে, মা এইরকম আমারই চরিত্র ছিল, কিন্তু জানেননি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, ওই নবীর হাতে হাত রেখে আমি কলিমা পড়ে মুসলমান হয়েছি। যখনই আমি মুসলমান হয়েছি, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় এসে গেছে। যুবতীকে ডাকতে বলে, মা এই যে স্থানের মধ্যে তোমার উপরে আমি আঘাত করতে পারি, তোমাকে দর্শন করতে পারি, এলাকার মধ্যে কোনো মানুষ আশপাশের মধ্যে নাই, কিন্তু যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমি বিশ্বাস করেছি, আমি যে তোমার গায়ে টাচ করব, তোমার সাথে দর্শন করব, ব্যভিচারে লিপ্ত হব, আমি কেমনে লিপ্ত হব, কেমনে লিপ্ত হব? আমার আল্লাহ পাক তো 24টা ঘন্টা তার কুদরতি চোখ দ্বারা দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এই বয়ের কারণে আমি তোমার গায়ের মধ্যে হাত দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যায়, কবরের চিন্তা যখন মানুষের ভিতরে এসে যায়, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মানুষের মৃত্যু হয়ে গেলে মানুষকে গরম পানি, বরই পাতা দিয়ে গরম পানি করা হয়, ঠিক কিনা বলেন? ওই গরম পানি করে গোসল দেওয়া একজন পুরুষের জন্য 3 টুকরা সাদা কাপড়, ঠিক না, যাকে বলা হয় কাপড়। একজন মহিলার জন্য 5 টুকরা কাপড়, যাকে বলা হয় কাপড়। কাপড় পরানোর পরে দেখা যায় মৃত ব্যক্তির মাথার উপরে একটা বান দেওয়া হয়, ঠিক কিনা বলেন? শরীরের মাঝখানে হাতগুলো সোজা থাকে, ওই হাতের মধ্যে একটা বান দেওয়া হয়, পায়ের নিচে একটা বান দেওয়া হয়। প্রশ্ন করবেন, হুজুর এই বান দেওয়া হয় কেন, কি কারণে? এই বানটা আল্লাহ পাক দিয়ে মানুষকে বোঝাতে চায়, ওই লোকটা এত শক্তিশালী ছিল, তার ক্ষমতা ছিল দুনিয়ার জমিনে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তাকে 3টা বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধগুলো খোলার মতো কোনো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ক্ষমতা নাই, শক্তি বাহাদুরি শেষ হয়ে গেছে, নিঃশেষ। শুধু তাই নয়, এই বাঁধগুলো কি কারণে দেওয়া হয়, কি উদ্দেশ্যে দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁধগুলো দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চান, আমি আল্লাহ পাক তোমার পায়ের মধ্যে একটা বাঁধের বিধান করে দিলাম। এই কারণে তোমার এই পাও দিয়ে জীবনে কত নাফরমানি কাজের মধ্যে পাও দিয়ে হেঁটে গেছো, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এই পা দিয়ে চলে যায় মসজিদের মধ্যে, আবার অনেক মানুষ এই পাও দিয়ে হেঁটে হেঁটে জেনার মধ্যে চলে যায়, ঠিক কিনা বলেন? এই পাও দিয়ে মানুষ চলে যায় মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে চলে যায়, আবার ওই পাও দিয়ে মানুষ বেশ্যাখানায় যায়, ঠিক কিনা? ওই পাও দিয়ে মানুষ মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে বের হয়, আবার ওই পাও দিয়ে মানুষ সিনেমার মধ্যে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার মৃত্যুর পরে তোমার পায়ের মধ্যে কাপড়ের মধ্যে বাঁধ দেওয়া হয়,
এই বাদ দিয়ে আমি আল্লাহ পাক তোমার পাওটাকে স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম, যাতে করে তোমার পাও আর কোনো নাফরমানি কাজের দিকে যাইতে পারে না। বুকের উপরে বাঁধ দেওয়া হয়, হাতের উপরে বাঁধ দেওয়া হয় কেন? আল্লাহ বলেন এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছো, মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করেছো, এই হাত দিয়েছিলাম, হাত দিয়ে মানুষের সাথে অন্যায় করেছো, অবিচার করেছো, এই হাত দিয়ে ঘুষের টাকা গ্রহণ করেছো, এই হাত দিয়ে সুদের টাকা গ্রহণ করেছো, এই হাত দিয়ে কতই না দুনিয়ার জমিনে অন্যায় করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমার হাতটাকে বন্ধ করে দিলাম, আর কোনো ক্ষমতা নাই, হাত চলতে পারবে না। মাথার উপরে একটা বান দেওয়া হয়, কি কারণে এই বান দেওয়া হয়? আল্লাহ পাক এই বান দিয়ে মানুষের চোখটাকে বন্ধ করে দেন, স্টপ করে দেন, এমনকি জবানটাকে স্টপ করে দেন। কারণ এই জবান দিয়ে জীবনে অগোচরে অনেক মিথ্যা কথা বলেছো, এই জবান দিয়ে গীবত করেছো, এই জবান দিয়ে পরনিন্দা করেছো, এই জবান দিয়ে সুকুলকুরি করেছো, এই জবান দিয়ে কুৎসারটনা করেছো, এই জবান দিয়ে মুনাফিকি করেছো। আমার বন্ধুরা, বাবারা, আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, এমনকি তার জিহ্বার হেফাজত করতে পারবে, আমার নবীজি বলেছেন, আমি মদিনার নবী গ্যারান্টি দিলাম, যারা এই দুইটা বস্তুর নিশ্চয়তা দিতে পারবে, একটা হলো জিহ্বা, অপরটি হলো লজ্জাস্থান, আমার নবী বলেন আমি তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে, লজ্জাস্থান আর একটা হলো কি জিহ্বা। মানুষের জীবনে বেশিরভাগ গুনাহ সংগঠিত হয় এই মানুষের জিহ্বা থেকে, এই জবান থেকে। মানুষের জীবনে সমস্ত বড় বড় গুনাহগুলো এই জবান থেকে সংগঠিত হয়। মানুষ যখন গীবত করে এই জবান দিয়ে গীবত করে, ঠিক কিনা বলেন? গীবত এমন একটা মারাত্মক গুনাহ, আজকে আমি জুমার আলোচনায় করেছি, গীবত এমন একটা মারাত্মক গুনাহ, গীবতকারীর কোন নেক আমল আল্লাহ পাকের শাহিম পৌঁছায় না গাম। গীবতকারী এমন একটা বড় গুনাহ, গুনাহ কবিরা গাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারীর গুনাহ মাফ করেন না। যার পিছনে গীবত করেছে তার কাছে আগে মাপ চাইতে হবে, সে যদি মাফ করে তা আল্লাহ মাফ করেন। তাইলে প্রমাণিত হয়ে গেল গীবত হয় আমাদের জবান থেকে। মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা কথা যারা বলে এরা হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন, মুনাফিকের কাজ হলো মিথ্যা কথা বলা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, পৃথিবীর মধ্যে যত পাপ আছে, যত পাপ সংগঠিত হয়, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। জিনার থেকেও বড় হলো মিথ্যা কথা বলা, গীবতের থেকেও বড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। আর যারা মিথ্যা কথা বলবে এরা হয়ে যাবে মুনাফিক। আর মুনাফিকের সর্বনিম্ন স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, সর্বনিম্ন জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাইলে মানুষের জীবনে এই মুখ থেকে, এই জিহ্বা থেকে মানুষ মুনাফিকি করে, মানুষ গীবত করে, এই জিহ্বা দিয়ে হারাম টাকা গ্রহণ করে, এই জিহ্বা দিয়ে হারাম খাদ্য গ্রহণ করে, এই জিহ্বা দিয়ে মানুষগুলো সুদের টাকা গ্রহণ করে, এই জিহ্বা দিয়ে ঘুষের টাকা গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। তাইলে প্রমাণিত হয়ে গেল মুখটা যদি কন্ট্রোল করা যায়, জিহ্বা কন্ট্রোল করা যায়, আর লজ্জাস্থান যদি কন্ট্রোল করা যায়, নবীজি বলছেন আমি জান্নাতের নিশ্চয়তা তাদেরকে দান করবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, বলতে চেয়েছিলাম মানুষের যখন মাথার মধ্যে কাপড়ের উপরে একটা বান দেওয়া হয়, আল্লাহ পাক বলেন আমি মুখটাকে সাইলেন্ট করে দিলাম, তোমার মুখের পাওয়ার স্টপ হয়ে গেল। এই চোখ দিয়ে জীবনে কতই না বেগানা নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছো, এই চোখ দিয়ে কত খারাপ কাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছো, আজকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছো গো, পালঙ্কের মধ্যে শুয়ে আছো 3 টুকরা কাপড়ের ভিতরে, আমি তোমার
মাথার উপরে বান দিয়ে তোমার চোখ এবং তোমার মুখকে আমি আল্লাহ পাক সাইলেন্ট করে দিলাম, বন্ধ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক হাজরিন,